২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল আর পতাকা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাবা মায়ের সঙ্গে হাজির এই ছোট্ট শিশু। শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আসি, আর আমার সব সময় আসতে ভালো লাগে, আমি কখনো মিস দেই না। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। পলাশী থেকে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায় জনতার মিছিল। শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়ার পাশাপাশি মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্মের অনীহা ও অনাগ্রহে হতাশা জানান প্রবীণরা। বর্তমান প্রজন্ম তারা মনে করছে যে এটাও একটা উন্নতি, কারণ আমরা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু মিশিয়ে কথা বলছি। আমরা ইংরেজি ভাষা অবশ্যই চর্চা করব ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, কিন্তু বাংলা ভাষাকে অমর্যাদা করে নয়। তবে মায়ের ভাষা চর্চা আর মর্যাদা রক্ষায় আরো সচেতন হওয়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। আমাদের ভাষা, আমার দেশ, আমার মা, আমার মাটি, সবকিছু নিয়েই আমাদের চিন্তা ভাবনা, সবকিছু নিয়ে আমাদের এগিয়ে চলা। আমি যদি ওই ভাষাতে কথা বলতে না পারি তাইলে হয়তো এটা আমারই ব্যর্থতা। শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফেসিবাদী আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক ছাত্র সংগঠন। বলেন, রাষ্ট্রের অবহেলায় বাংলা ভাষা এখনো পিছিয়ে। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষা ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা জানায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা। এই বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। ৫২-র পথ ধরেই ৭১ হয়েছে। ৭১-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা ৯০ কিংবা আজকে ২০২৪-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। আমরা আমাদের উত্তরাধিকার পুরোপুরি ধরে রাখতে পারিনি, যে কারণের জন্য মুক্তিযুদ্ধ যে অসম্পূর্ণ আমাদের কাজ ছিল, এবার ২০২৪-এর আমাদের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুন তাৎপর্য, নতুন ডাক নিয়ে হাজির হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।